শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু সেই আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে সুন্দর আকৃতি সূরাতে এই মানব জীবন দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, সেই নবীর উপর, যিনি আমাকে আপনাকে সুন্দর আকৃতি সূরাতে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। পৃথিবীর সকল মানুষকে আমার শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আদম নূরের জাতীয় সন্তান, নফসের জাতে আদম, নূরের জাতে আদম। এই পৃথিবীর সকল মানুষ যারা আল্লাহকে বা সেই স্রষ্টাকে চেনা জানার জন্য নির্দিষ্ট কোনো পথ অনুসরণ করছেন, সবাইকে সাধুবাদ জানাই। কেননা আমরা এই মানব জীবনে এসেছি নিজেকে মুক্তি করার জন্য, সেই স্রষ্টাকে পাওয়ার জন্য, আমার আসল ঠিকানায় যাওয়ার জন্য। এমনি এমনি এই মানব জীবন পাইনি। অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, অনেক আযাব ভোগ করার ভিতর দিয়ে আমরা এই মানব জীবনে উঠে আসি। ফানাবিল্লার ভিতর দিয়ে আমরা এই মানব জীবন পাই। তাহলে এই মানব জীবন পেয়ে যদি আমরা আমাদের জীবনটাকে ক্ষণস্থায়ী সুখের জন্য নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি, তাহলে কি এই মানব জীবন আর পাব? তাই আমরা যতদিন এই মানব জীবনে আল্লাহ পাক নির্ধারিত হায়াতের জিন্দেগি আমাদেরকে দিয়েছে, সেই সময়ের ভিতর দিয়ে আমাদেরকে নিজ সাধনায় সিদ্ধি লাভ করতে হবে, নিজেকে চেনা জানার পথ খুঁজতে হবে, স্রষ্টাকে পেতে হবে, আমার আসল ঠিকানায় আমাদেরকে যেতে হবে। আসল ঠিকানা কোথায়? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে, আল কোরআন তাহা প্রমাণ করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় একটা ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডতে আমরা দেখি পশু পাখি, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, সব কিছু বিশাল আকৃতি। এই বিশাল আকৃতি, বিশাল বিশাল বস্তুগুলো কিভাবে আল্লাহ পাক এই মানব ভাণ্ডের ভিতরে ভরে দিয়েছেন? তা কি বাস্তব রূপে আছে নাকি আত্মগুণে আছে? আমাদের এই মানব ভাণ্ডে যা কিছু আল্লাহ পাক রেখে দিয়েছেন, সব কিছুই আত্মগুণে, আত্মরূপে আছে। তাছাড়া তো আর সম্ভব নয়। এক গাছ, এত বড় একটা বৃক্ষ, তাকে কি এই মানুষের ভিতরে রাখা সম্ভব? বাস্তব রূপে সম্ভব না। তাই আমাদের ভিতরে যে সৃষ্টিগুলো আছে সেগুলো আত্মরূপে। এবার আমাদেরকে নির্ধারণ করতে হবে আমরা কোন জীবনের উপরে সাধনা করব, কোন জীবনটা আমি আমার করে নেব। এই মানব জীবনে যারা আসে তাদের কিন্তু নির্ধারিত কোনো নূর বলেন, জীবন বলেন, জ্ঞান বলেন, এ বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। তাদের কোনো নির্দিষ্ট জীবনের উপরে মালিকানা করে আনা হয় না। এখান থেকে আমাদেরকে অর্জন করে নিতে হয়। কেননা আমরা মানব জন্ম পাই এই প্রকৃতি থেকে, যেগুলো আমরা সৃষ্টি নামে জানি, সেগুলোর থেকে আমরা এখানে এসে উপস্থিত হই মুক্তি নেওয়ার জন্য। তাহলে যদি আমি মনে করি যে মানব জীবন সর্বশ্রেষ্ঠ জীবন, জান্নাতি জীবন, এই জীবনে যাওয়ার জন্য আবার সর্বশ্রেষ্ঠ ত্যাগ করতে হয়। কারণ এই জীবনটা অত্যন্ত পবিত্র এবং এই জীবনের পৌঁছাইতে
সকল সৃষ্টিদেরকে ভালো করে পরিশুদ্ধ করে তবেই সেই পূর্ণ এই মানব জীবনের উপরে প্রতিষ্ঠিত হওয়া যায়। তাই আল্লাহ পাক তিনি তার স্বীয় ধর্ম বলে এই মানব ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, যে আল্লাহর দিন বা এই ইসলাম আমার মনোনীত। আর ইসলাম বলতেই এই মানুষকে বোঝানো হয়েছে। তাই এই মানব ধর্মটা হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর ধর্ম। আল্লাহ নিজ সূরাতে এই মানুষকে সৃজন করেছেন, এটা আল্লাহরই ধর্ম। সেই ধর্মকে ধারণ করা অত্যন্ত কঠিন, ত্যাগ করতে হয়। কারণ মহাপবিত্রর ভিতর দিয়ে আমাদের সেই জীবনে পৌঁছাতে হবে, আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। বর্তমান যুগে যে অবস্থা, এই আধুনিক যুগে সৎ জীবন নিয়ে বেঁচে থাকাটাই কঠিন, তার ভিতর দিয়ে আবার সেই আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। এত কঠিন আমাদের সামনে এই সঠিক মানব ধর্মটাকে ধারণ করা। তাহলে আমরা যারা সত্যি মানুষ হতে চাই, যত বড় ডিগ্রি অর্জন করবেন তত কষ্ট বেশি করতে হবে। যেমন দেখেন, যারা বিসিএস ক্যাডার হয়, এরা কত প্রশ্নের সম্মুখীন হতে হয়, কত কষ্ট করতে হয় এদেরকে, প্রচুর পরিশ্রম, প্রচুর পড়ালেখা করতে হয়, তারপরে সে বিসিএস ক্যাডার হয়। তাহলে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে গেলে আপনাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে, সর্বোচ্চ পবিত্রতা অর্জন করতে হবে। এটাই মহাসত্য। যাই হোক, আমি আমার আলোচনার ভিতর দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আমরা এই মানব জীবনে এসেছি নিজেকে মুক্ত করব। আমরা সেই স্রষ্টাকে কিভাবে পাব এবং যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা এই মানব ভাণ্ডে আছে, তা আপনাদেরকে আমি বুঝিয়ে বললাম সংক্ষিপ্ত আকারে। এখানে আমি আমার আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।